হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কথা বলবো সৌদি আরবে ফ্রি ভিসা নিয়ে। আসলে ফ্রি ভিসা কি, ফ্রি ভিসা কেমন, ফ্রি ভিসা বলতে কিছু আছে কিনা এইসব বিষয় নিয়ে। অনেকেই বাংলাদেশ থেকে আসতে চায় ফ্রি ভিসা সই না। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, আপনার আছে কোম্পানির ভিসা। কোম্পানির ভিসা হয় কি, আপনার যেই কোম্পানিতে আসেন ওই কোম্পানিতে কাজ করতে হয়। ওই কোম্পানি আপনার যে 2 বছরের কন্ট্রাক্ট থাকে, ওই কন্ট্রাক্টের পর আপনি চাইলে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাইতে পারবেন। কিন্তু ফ্রি ভিসা বলতে আসলে আমরা যেটা বুঝি, এটা আসলে ফ্রি ভিসা না। এটা হয়েছে আপনার একটা ভিসা আছে, আমেল আইডি ভিসা। এই ভিসায় আসলে হয় কি, আপনি প্রথমে একটা কোম্পানির নামে থাকবেন, ওইখান থেকে আপনার যে কোনো সময় কোম্পানি ট্রান্সফার দেবে। ট্রান্সফার দিলে আপনি অন্য কোম্পানিতে ঠিকই কফেলা হইতে হইবে, কফেলা হয়ে কাজ করতে হইবে। সৌদি আরবে আপনি যেই কাজই করেন না কেন, বৈধভাবে থাকতে হলে যে কোনো একজন কফিল আপনার থাকতে হইবে। তো এই আমেল আইডি ভিসা আসলে আপনি একটা কফিলের কাছে কফেলা হইয়া তারপর আপনার ইচ্ছা মতো দেখা যায় তারে মাসিক হিসেবে একটা দেখা যায় 500 রিয়াল দিতে হইবে তারে। এরকম যদি আপনি মাসে মাসে একটা টাকা দেন, সে আপনারে যে কোনো জায়গায় কাজ করার পারমিশন দেবে। তখন আপনি যেমন ড্রাইভিং যদি আপনার জানা থাকে, আপনি ড্রাইভিং কাজ করতে পারবেন, ফুড ডেলিভারি দিতে পারবেন, ট্যাক্সি চালাইতে পারবেন, এই কাজগুলো পারবেন। তারপর অনেক জনের টাইসের কাজ করতে পারবেন, কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন। এরকম আপনার কফিলে একজন থাকবে, তো তারে আপনি মাসে মাসে দেখা যায় 500 বা 600 রিয়াল দিতে হইবে। সে আপনারে কোনো বাধা নিষেধ দেবে না কাজ করার জন্য। আপনি আপনার ইচ্ছা মতো থাকবেন, ইচ্ছা মতো কাজ করবেন, তার মাস শেষে তারে টাকা দেবেন। এটা হচ্ছে আসলে আমরা ফ্রি ভিসা হিসাবে জানি। আসলে ভিসা ফ্রি ভিসা না, আপনার আসলে আপনার যার কারো না কারো কাছে কফেলা হইতেই হইবে। কফেলা না হইলে আপনি বৈধ থাকতে পারবেন না। এই আসলে অনেকে মনে করে যে ফ্রি ভিসায় আমি আসলাম, আসিয়া আমার যা ভাল লাগে আমি তা করতে থাকলাম, এরকম না। আপনার বাংলাদেশে যেরকম আমার এই চাকরি করতে এসি, হঠাৎ আমার এই চাকরি ভালো লাগে না, আমি অন্য জায়গায় চলে যাবো, অন্য চাকরিতে জয়েন করবো, এই দেশে সেরকম পারবেন না। এই দেশে আপনার কফিলের, আপনার যে মালিক থাকবে তার পারমিশন লাগবে অবশ্যই। সে যদি আপনার পারমিশন না দেয়, আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন না। এই আর কি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমি শর্টকাটে ভিডিও শেষ করছি। পরবর্তীতে আপনাদের যদি কোনো তথ্য দরকার হয় সৌদি আরবের, আমার অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।